আসসালামু আলাইকুম। এনলাইটেন এএটি এর আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ৩.১ এর অনুশীলনীর ১৩ থেকে ১৫ নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। ১৩ নং প্রশ্নটি হচ্ছে a+2b ইন্টু 3a+2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো এখানে বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, তাও আবার দুইটি বর্গের। ব্যাপারটা হচ্ছে এরকম, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ মানে হচ্ছে a একটা বর্গ এবং a একটা বর্গ, এদের বিয়োগফল রূপে প্রকাশ। এখন যদি বলা হইতো দুইটি ঘনের বিয়োগফল রূপে প্রকাশ, তাহলে ব্যাপারটা হইতো a³ মাইনাস b³। যদি বলা হইতো দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, তাহলে হইতো a² প্লাস b²। জাস্ট সমষ্টি বলার কারণে মাঝখানে চিহ্ন, বর্গ বলার কারণে এই যে এখানে বর্গ এখানে বর্গ, এইভাবে আমাদেরকে প্রকাশ করতে হবে। তো এখানে বলা হয়েছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, অর্থাৎ এইভাবে আমাদেরকে এইটাকে প্রকাশ করতে হবে। তো এটা প্রকাশ করার আগে আমরা একটা সূত্র দেখে নিব। সূত্রটি হচ্ছে ab এর সূত্র। সূত্রটি আশা করি আমরা সবাই জানি। সূত্রটি হচ্ছে a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে দেখেন এইটার উপরে বর্গ আছে, আবার এইটার উপরে বর্গ আছে, মাঝখানে কি আছে? বিয়োগ চিহ্ন আছে, অর্থাৎ দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশের সূত্র কিন্তু এইটা। তাহলে এখানে আমরা এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, অর্থাৎ ab যদি এটাকে হিসেব করি, তাহলে ab এর সূত্র মতে এখানে দাঁড়াইতেছে a প্লাস বি, a বলতে হচ্ছে a প্লাস 2b, তারপর হচ্ছে প্লাস চিহ্ন 3a প্লাস 2c বাই 2, এখানে হচ্ছে হোল স্কোয়ার। মানে এখানে কি করা হয়েছে? a মানে এইটুক হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এরপরে হচ্ছে মাঝখানে মাইনাস চিহ্ন, এরপর আমরা লিখব a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তবে এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে একটু আগে লিখে নিই, a প্লাস 2b, এটুকু আমরা লিখছি কি a, এরপর হচ্ছে এখানে সূত্রের মাইনাস, এখানে মাইনাস চিহ্ন দিলাম, এরপর হচ্ছে বি এর মান হচ্ছে 3a। যেহেতু এখানে আগে থেকে মাইনাস আছে, মানে সূত্রে মাইনাস আছে, এই জন্য পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হবে। সেক্ষেত্রে এখানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস 2c। আমরা চাইলে কিন্তু আরও এক লাইন বাড়ায় লিখতে পারি, অর্থাৎ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হিসেব করতে পারি, এরপরে আমরা পরের লাইনে মাইনাসটাকে গুণ করতে পারি। তো এখানে আমি এক লাইনে লিখে ফেলছি। আবার আমরা চাইলে এটাকে a ধরে, এটাকে b ধরে, অথবা এটাকে x ধরে, y ধরে, এইভাবেও আমরা চাইলে ক্যালকুলেশন করতে পারি। তো এখানে এটা আমরা এভাবে লিখে নিলাম, এটার উপরে স্কোয়ার, অর্থাৎ এটা a, এটা b, এখানে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে মাইনাসের কারণে এই চিহ্নের পরিবর্তন হয়েছে। এখানে দেখেন একটা a, এখানে হচ্ছে 3টা a, তাহলে এখানে হইতেছে 4a, এখানে হচ্ছে প্লাস 2b, এখানে হচ্ছে প্লাস 2c, এটার নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে হোল স্কোয়ার, এরপর এখানে হচ্ছে মাইনাস চিহ্ন। এখানে দেখেন এটা মাইনাসের 3টা a, এখানে হচ্ছে একটা প্লাসের, তার মানে মাইনাস 2a হয়। তো মাইনাসটাকে আমরা পরে লিখি, আগে প্লাসেরটা লিখি। তাহলে এখানে পাইতেছি 2b, তারপরে আমরা এখানে লিখতে পারি, এবার আমরা এরটা লিখি, মানে 3টে a থেকে একটা a যদি বিয়োগ করি, সেক্ষেত্রে আরও থাকবে মাইনাস 2a, এরপর হচ্ছে মাইনাস 2c। এটা জাস্ট পরে লেখার কারণ হচ্ছে মাইনাস চিহ্ন আছে, এই জন্য আমরা এটাকে পরে লিখলাম। নিচে হচ্ছে 2, এটার উপরে স্কোয়ার। তাহলে এখানে দেখেন এই সম্পূর্ণ থেকে রাশি থেকে আমরা কি করতে পারি? 2 কমন নিতে পারি। যদি আমরা 2 কমন নিই, তাহলে এখানে থাকে 2a প্লাস, এখানে থাকে হচ্ছে শুধু b, এখানে প্লাস c থাকে, আর এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে 2, এটার উপরে স্কোয়ার দিয়ে দিতে পারি, মাইনাস। একই কাজ আমরা এখানে করতে পারি, সবগুলোতে 2 আছে, তাহলে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে b মাইনাস a মাইনাস c বাই 2, এটার উপর স্কোয়ার। তাহলে এই 2 কাটা যায়, এই 2 কাটা যায়, তাহলে এখানে থাকে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, এখানে থাকতেছে বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে দেখেন এটা এই যে দুইটা বর্গের এই যে বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেছে। এরপর 14 নং প্রশ্নটি হচ্ছে x² প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো এখানে আমরা এই অঙ্কটাকে দুইটি পদ্ধতিতে করতে পারি। একটি পদ্ধতি আমরা 13 নং প্রশ্ন যেভাবে সমাধান করেছি ঠিক একইভাবে সমাধান করতে পারি। আরেকটি আমরা সমাধান করতে পারি 2 লাইনের ক্ষেত্রে। তো আমি আগে ছোটটা দেখাচ্ছি। এটাকে আমরা লিখতে পারি, প্রথমে হচ্ছে x² প্লাস 10x প্লাস 24, এটাকে আমরা মিডল টার্ম পদ্ধতিতে করতে পারি, আবার আমরা সূত্রের মাধ্যমে করতে পারি। তো সূত্রের মাধ্যমে যদি আমরা করি, এখানে দেখেন এটাকে আমরা লিখতে পারি x² প্লাস, মানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র বানাবো। তো এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি a² প্লাস 2a, বলতে এখানে আমরা x লিখব, b এখানে কত লিখলে এখানে 10 হবে? অবশ্যই এখানে 5 লিখলে, অর্থাৎ এখানে x² প্লাস এই যে 5 দুগুণে 10x, মানে 10x, এটা ঠিক আছে। এরপরে প্লাস, তাহলে a² প্লাস 2ab
প্লাস কি হবে বি স্কোয়ার, বি স্কোয়ার এখানে আমরা 5 নিছি বি হিসেবে, তার মানে এখানে 5 স্কোয়ার। তো 5 স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার মানে হচ্ছে 25, কিন্তু এখানে আছে কত? 24। আমরা বাড়তি নিছি কত? 1। এই 1কে আমাদের ব্যালেন্স করার জন্য আমরা এখানে আবার -1 দিয়ে দিব। এটা ব্যাপারটা বুঝতে পারছো কিনা বুঝতে পারতেছি না। মানে এখানে x স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইটুকু আমরা সূত্র বানাইছি। সূত্র বানানোর পরে আমরা দেখলাম এখানে আছে হচ্ছে 24, কিন্তু আমরা এখানে লিখে ফেলছি 25। তো এটাকে ব্যালেন্স করার জন্য আবার আমরা -1 দিয়ে দিছি। তাহলে এখানে আমরা লিখতে পারি এইটুকুর জন্য আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, মানে এটা যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার সূত্রের জন্য এখানে আমরা এটা লিখলাম, আর এখানে হচ্ছে -1। এবার -1 যে কথা, এটার উপর আমরা স্কোয়ার দিতে পারি, কিউব দিতে পারি, 4 দিতে পারি, জাস্ট আমাদের সুবিধা মতো। তাহলে এটা হয়ে গেছে যে 2টি বর্গের অন্তরূপের প্রকাশ, এটাই হচ্ছে অ্যান্সার। প্রথমে মিডল টার্ম করতে হবে। তো আমরা মিডল টার্ম করার ক্ষেত্রে আমরা কি জানি? এইটার যে সহগ প্রথম মানে এই রাশির যে সহগ এইটার সাথে গুণ করতে হয়। তো এটার সহগ হচ্ছে 1 আর এখানে হচ্ছে 24, এটাকে গুণ করলে এখানে দাঁড়ায় হচ্ছে 24। এবার এই 24কে এমনভাবে ভাঙাইতে হবে যাতে ওই দুইটা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে +10 হয়। তাহলে এখানে আমরা ভাঙাইতে পারি এভাবে যে 2 দিয়ে দিলে এখানে 12 দুগুণে 24, আবার 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, আবার যদি 2 দিয়ে দিই 3 দুগুণে 6। এবার এই যে মানগুলো আমরা পাইছি এগুলোকে আমরা এমনভাবে সাজাবো যাতে যোগ বিয়োগ করলে এখানে 10 হয়। আমি একবারে ডিটেলসে বলতেছি। তাহলে এখানে 3 দুগুণে 6 আর এখানে হচ্ছে 2 দুগুণে 4। তাহলে 6 আর 4 যোগ করলে হইতেছে 10। তার মানে আমরা এখানে 4 এবং 6 নিতে পারি। তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস এখানে আমরা লিখতে পারি হচ্ছে 4x প্লাস 6x। তাহলে এখানে দেখেন এখানে যদি আমরা 4 আর 6 যোগ করি তাহলে 10x হইতেছে, আর যদি গুণ করি তাহলে এই কিন্তু 24 হইতেছে। তাহলে এখানে আমরা এটা লিখলাম, এরপর হচ্ছে +24। এবার এই দুইটা অংশ থেকে কমন যায় হচ্ছে x যদি কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে x, আর এখানে +4 থাকে। আর এই দুইটা অংশ থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে, প্রথমে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিব, এখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা আমরা এখানে দিব। এরপর এখানে 6 কমন নিব, কারণ 24 এর 6 গুণিতকের মধ্যে 24 রয়েছে, তার মানে এখান থেকে আমরা 6 কমন নিতে পারি। তাহলে এখানে থাকে হচ্ছে x প্লাসে প্লাস এখানে হচ্ছে 4 6 24। অবশ্যই সবসময় খেয়াল রাখবেন মিডল টার্ম করার ক্ষেত্রে এই অংশ আর এই অংশ সবসময় মিলবে। যদি মিলে সেই ক্ষেত্রে বুঝবেন যে আপনার অঙ্ক হচ্ছে। তাহলে এখান থেকে আমরা x প্লাস 4 কমন নিতে পারি, আর এখানে থাকে মানে দুইটা থেকে একটা নিলাম, আর এখানে থাকে হচ্ছে x প্লাস 6 এগুলো। এবার এখন আমরা লিখতে পারি, এখন আমরা দড়ি অঙ্কগুলো করতে পারি। দড়ি a সমান x প্লাস 4 এবং b সমান হচ্ছে x প্লাস 6, এটা আমরা ধরে নিতে পারি অথবা সরাসরি চাইলেও কিন্তু আমরা সমাধান করতে পারি। তাহলে ধরলে প্রদত্ত রাশি কি দাঁড়াবে? a b সূত্র কি? a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তাহলে এবার যদি মানগুলো বসাই দিই, a এর মান হচ্ছে x প্লাস 4, b এর মান হচ্ছে x প্লাস 6, নিচে 2 এটার উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা বসাবো এর মান x প্লাস 4, এখানে মাইনাস b এর মান হচ্ছে x প্লাস 6, কিন্তু এই মাইনাসের কারণে এখানে এটা হয়ে যাবে -6, নিচে হচ্ছে 2 এটার উপরে স্কোয়ার। তাহলে এখানে দাঁড়াচ্ছে 2x প্লাস 10/2 হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে এটা প্লাসের x এটা মাইনাসের x বাদ, এখানে হচ্ছে -2/2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখেন এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকে x প্লাস 5 আর নিচে হচ্ছে 2 এটার উপর স্কোয়ার মাইনাস এখানে এটা কাটাকাটি যায়, সেক্ষেত্রে এখানে থাকে -1 হোল স্কোয়ার। তো এখানে এই 2 কাটাকাটি গেলে এখানে থাকে x প্লাস 5 হোল স্কোয়ার, এ হচ্ছে মাইনাস এখানে -1 স্কোয়ার মানে কি -1 ইন্টু -1, সেক্ষেত্রে মাইনাসে প্লাস, আর 1 গুণ করলে তো 1ই হয়, সেক্ষেত্রে এখানে 1 হয়। তো এখানে আমরা 1-এর উপরে চাইলে স্কোয়ার দিতে পারি, আর এখানে আমরা স্কোয়ার ব্যবহার করব যেহেতু আমাদেরকে দুইটি বর্গের বিয়োগফলরূপে প্রকাশ করতে হবে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা চাইলে আমরা এই দুইটা পদ্ধতিতে সমাধান করতে পারি, এইভাবে চাইলেও সমাধান করতে পারি, আবার এইভাবে সমাধান করতে পারি। এই অধ্যায়ের সর্বশেষ 15 নং অঙ্কের মধ্যে আমাদেরকে ক এবং খ দুইটি সমাধান করতে হবে এইটুকু মান থেকে। তো এখানে আমরা যথারীতি লিখে নিলাম, দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4।
এটাকে আমরা দিব হচ্ছে 1 নং সমীকরণ, এটাকে দিব হচ্ছে আমরা 2 নং সমীকরণ। উদাহরণে আমরা যেভাবে অঙ্কগুলো সলভ করেছি ঠিক একইভাবে এখানে আমরা সলভ করব। তো এখান থেকে আমরা লিখতে পারি 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 8। এখান থেকে আমরা দেখো এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি বানাইছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে a টু দি পাওয়ার 4 ঠিক আছে, এখানে b টু দি পাওয়ার 4 ঠিক আছে, কিন্তু এখানে a স্কোয়ার b স্কোয়ার ছিল একটা, আমরা এখানে লিখছি 2টা। তাহলে ব্যালেন্স করার জন্য এখানে আমরা বাড়তি যে একটা নিয়ে আসছি এটাকে আমরা এখানে বাদ দিয়ে দিব। তাহলে এখন কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেছে সমান সমান 8। তো এইটুকুর জন্য আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আর এইটাকে আমরা পুরোটাকে ব্র্যাকেটে নিয়ে হোল স্কোয়ার লিখতে পারি, কারণ আমরা জানি এই হোল স্কোয়ার মানে হচ্ছে এটার সাথে স্কোয়ার আছে এবং এটার সাথে স্কোয়ার আছে। এইটা শুধুমাত্র গুণের ক্ষেত্রে। তোমরা একটা জিনিস ভুল করো, তোমরা a প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে অনেক সময় লিখে ফেলো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। না, এটা এরকম হবে না। এটা যদি হইতো এরকম a প্লাস বি হোল স্কোয়ার মানে এ বি হোল স্কোয়ার, তাইলে এটা হইতো a স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ মাঝখানে যদি গুণ থাকে সেই ক্ষেত্রে এটা দুইটার মধ্যে হবে। তো এই অংশটা দাঁড়াইতেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে 8। তাহলে এখানে যদি একটু গুছাই লিখি তাহলে এটা হবে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা হবে a স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার সমান 8। এখন a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইটুকুর মান কিন্তু 4 দেওয়া আছে, তাহলে এইটুকুর জায়গায় আমরা এখানে লিখতে পারি 4, আর এখানে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 8। তো এখান থেকে দেখেন আমরা লিখতে পারি এই 4টা এটার সাথে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে ওই পাশে গেলে ভাগ হবে, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 8/4, মানে গুণ আকার আছে ওই পাশে গেছে এই জন্য ভাগ আকারে লেখা হয়েছে। তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 2। এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। এখন 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 2 নং সমীকরণ ছিল a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, আর আমরা 3 নং সমীকরণ পাইছিলাম a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। তাহলে এখানে যদি আমরা যোগ করি এটা প্লাসের এটা মাইনাসের বাদ যাবে, এখানে a স্কোয়ার আছে এখানে a স্কোয়ার আছে, তার মানে 2a স্কোয়ার, এখানে বি স্কোয়ার মানে প্লাস 2b স্কোয়ার সমান হচ্ছে এই দুইটাকে যোগ করলে হবে এখানে 6। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 6, বা এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 6/2, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 3। এটা হচ্ছে কয়ের যেই মান বের করতে দেওয়া হয়েছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, তাহলে এখান থেকে আমরা কয়ের আনসারটা পেয়ে গেলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 3। এরপরে ক্ষয়ের মধ্যে আমাদেরকে বের করতে হবে এ বি এর মান। তো এ বি এর মান আমরা কিভাবে বের করব, সেম মানে কয়ের মধ্যে কিন্তু আমাদের 90% কাজ শেষ। তো আমরা ক্ষয়ের মধ্যে এখানে লিখব যে 2 ও 3 নং সমীকরণ বিয়োগ করে পাই। আগেরটার মধ্যে আমরা যোগ করছি, এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করে পাই। যদি আমরা বিয়োগ করি সেই ক্ষেত্রে আমরা এ বি এর মান পেয়ে যাব। তাহলে এখানে 2 নং সমীকরণটা ছিল a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 4, আর 3 নং সমীকরণ ছিল a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 2। বিয়োগ করার ক্ষেত্রে সবসময় এই যে চিহ্ন আছে চিহ্ন পরিবর্তন হয়, এটার সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এটার সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস চিহ্ন আছে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস হবে, এটা প্লাস আছে এটা মাইনাস হবে। তাহলে এটা প্লাসের a স্কোয়ার, এটা মাইনাসের a স্কোয়ার, এই যে এখানে মাইনাস এই জন্য এটা মাইনাসের a স্কোয়ার, এটা বাদ, এটা প্লাসের বি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাসের বি স্কোয়ার, এটা বাদ, এখানে প্লাসের a স্কোয়ার আছে, এখানে প্লাসের এ বি আছে, এখানে প্লাসের এ বি আছে, তার মানে 2ab
সমান এখানে 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি সেক্ষেত্রে এখানে পাবো হচ্ছে আমরা 2, তাহলে AB সমান সমান হচ্ছে 2/2 বা AB সমান এখানে আমরা 1 লিখতে পারি। এটা হচ্ছে খ এর অ্যান্সার। তাহলে ক এর অ্যান্সার আমরা পেলাম a² + b² সমান 3, AB সমান আর খ এর অ্যান্সার পেলাম AB সমান 1। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।